হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় অনেক দিন পর তোমাদের সাথে একটা স্টাডি ব্লগ শেয়ার করব। আশা করব তোমাদের আমার এই স্টাডি ব্লগ অর এ ডে ইন মাই লাইফ ভীষণ ভালো লাগবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে আমার সকাল থেকে রাত অবধি রুটিনটা শেয়ার করব, তার মধ্যে পড়াশোনা থাকবে আর যা করি সেগুলোই তোমাদেরকে দেখাবো মেনলি। কিন্তু এটা একটা স্টাডি ব্লগ হতে চলেছে। সামনেই জুনে আসছে এনটিপিসি এক্সাম, তাই আমি ছোট্টখাট্ট করে নিজের মতন করে যেটুকুনি প্রিপারেশান নিচ্ছি সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। বিভৎস গরমের জন্য আমার মুখে অনেকগুলো পিম্পলস হয়ে গেছে, তাই সকালবেলা ফ্রেশ হওয়ার পর আমি কিউকাম্বার আইসটা মুখের মধ্যে রোল করি, আর এটা ভীষণ ঠান্ডা আর মুখে ভীষণ রিফ্রেশিং লাগে। আর যেখানে ব্রণ হয়েছে তার উপর 1 মিনিট মতন একটু চেপে ধরি, তাতে কিন্তু ব্রণগুলো তাড়াতাড়ি মুখ থেকে রিমুভ হয়ে যায়। আমার বাড়িতে অনেকগুলো গাছ আছে, কোনো একদিন তোমাদেরকে আমার মায়ের গাছের কালেকশন শেয়ার করব। আমার বাড়ির পূর্ব দিকের জানলা দিয়ে অনেক রোদ ঢোকে, তাই সকালবেলা এই রবার গাছটা আর অ্যাংলোরোমাটাকে রোদে দিয়ে দিলাম। সকাল 9টা থেকে আমার আজকে টিউশন ছিল, তাই বসে পড়লাম 1 কাপ চা আর বিস্কুট নিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করতে। আড়াই ঘন্টা ক্লাস করার পর আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। এখন আমি একটু আমার জন্য গ্রিন টি বানাবো। চলো গ্রিন টি খাওয়া যাক, তারপরে স্টাডি সেশন শুরু হবে। ফার্স্টে করবো ইংলিশ, তারপর করবো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, দেন করবো কিছু স্ট্যাটিক জিকে। তো লেটস গো, তাদের গ্রিন টিটা বানিয়ে নিয়ে আমার পড়াশোনাটা শুরু করি। অম্বিকা আমাকে এই গ্রিন টিটা গিফট করেছিল, স্ট্রেস রিলিফ গ্রিন টি, সেটাই আমি এখন খাবো। ভীষণ স্ট্রেস হচ্ছে, জানি না কেন। আজ থেকে 6 মিনিট এটা ভেজাতে দিতে হবে, আর এটা ভেজাতে আমি এখন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো আর কিছু ইংলিশ পড়বো, যেমন তোমাদেরকে বললাম। তো চলো ইংলিশ আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়া যাক, আর তার সাথে সাথে আমি কিছু কোয়েশ্চেন তোমাদেরকে আস্ক করবো, সেগুলো তোমাদেরকে জানো, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর হ্যাঁ, অনেকদিন ল্যাব থেকে আর পড়াই হয় না, তো এবার থেকেই চেষ্টা করবো প্রায় সপ্তাহে 2টো করে স্টাডি ব্লগ দেওয়া, যাতে তোমাদের একটু হেল্প হয়। তো চলো বেশি দেরি না করে করতে হবে। কিছুক্ষণ পড়ার পর স্নানটা সেরে নিলাম, তারপর চলে গেলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে কিন্তু অনেক ভালো ভালো খাবার ছিল। ভাত, সয়াবিনের তরকারি, চিকেন আর কাঁঠাল, আর মায়ের হাতের স্পেশাল চাটনি। দুপুরবেলা ভাত খাওয়ার পর 1/2 ঘন্টা হোক বা 1 ঘন্টা আমার একটু ঘুম চাই, ঘুম মাস্ট। বিকেলবেলা দেখলাম মা আমার জন্য একটা ডাব এনেছে, সেই ডাবের জলটাই এনজয় করলাম। তারপর বসলাম একটুখানি ম্যাথ পড়তে। ঝটফট 1 ঘন্টা ম্যাথের একটা লেকচার দেখার পর আমি চলে গেলাম একটু 5 ইয়ার প্ল্যান পড়তে। পলিটির মধ্যে কিন্তু 5 ইয়ার প্ল্যান ভীষণ ইম্পর্টেন্ট, আর রিয়েলি 5 ইয়ার প্ল্যান থেকে প্রায় কোয়েশ্চেন দেয়, তাই আমি কিছুক্ষণ 5 ইয়ার প্ল্যানই পড়ছিলাম।
তারপর স্যার আজকে একটা মক প্রোভাইড করেছিল 45 মার্কসের সব সাবজেক্ট মিলিয়ে, তো সেটাই আমি অ্যাটেন্ড করলাম। তোমাদের সাথেও রেজাল্টটা শেয়ার করব, বাট প্লিজ ডোন্ট জাজ মি। রেজাল্টটা দেখে আমি যতটা পেরেছি ততটা দেওয়ার চেষ্টা করেছি। তো চলো আজকের মতন স্টাডি ব্লগ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।